কবিতা প্রেমিকা। হসপিটালের বিছানায় মুখ ভার করে শুয়ে আছে অপর্ণা। সুব্রত আসবে কি আসবে না তারই হিসাব নিকাশে ব্যস্ত সে। সামনে পরিপাটি করে সাজানো খাবার তাকিয়েও দেখছে না। চিরকাল একই রকম অবুঝ অভিমানী রয়ে গেল। বয়স গড়িয়েছে, চুলে পাক ধরেছে, চামড়া কুঁচকেছে। প্রায় ৭০টা বসন্ত পার করেও সে আজও ২৫-এর নতুন বউটির মতো। ছেলেমেয়েরা আজ ব্যস্ত, তাই তার সব প্রত্যাশা আজও সুব্রতকে ঘিরে। সুব্রত একসময়ের ব্যাংকের বড়বাবু, অবসর জীবনেও বড় ব্যস্ত। কর্মজীবনের ব্যস্ততা, ছেলে মেয়েদের বেড়ে ওঠা, একে অপরকে সময় দিতে না পারা, ভেবেছিল সব দায়িত্ব মিটলে ঠিক সময় বার করবে। কিন্তু আজও সুব্রত ছুটছে। বাজার, ট্যাক্সের বিল, নাতি নাতনির স্কুল, তাকে আর কেউ ছুটি দেয়নি। আর অপর্ণা সংসার সামলাতে সামলাতে কবে যেন তার প্রেমিকা মনটাকে পাশ কাটিয়ে ভালো বৌমা, ভালো স্ত্রী, ভালো মা এই ডিগ্রিগুলো তার নামের পাশে বসিয়ে নিয়েছে। কিন্তু আজ আর কিছুতেই না। আজ ৭ দিন হয়ে গেল সে বাড়ির বাইরে। ছুটি পাচ্ছে না কেউ, তাই কেউ তাকে দেখতে আসছে না। মানুষ কত একা সবাই থেকেও আজ সে বুঝেছে, তাই সুব্রতকে সে ছুটি দেবে না। এই ৭ দিন অনেক বছর পরে হসপিটালের বিছানায় শুয়ে একজন বৃদ্ধা নতুন করে তার স্বামীর প্রেমে পড়েছে। সুব্রত তার মাথার চুলে বিলি কাটতে কাটতে বলেছিল, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ৪ দিন পরই তোমার ছুটি, আমি প্রতিদিন আসব। কথা রেখেছে সুব্রত। অপর্ণাকে বুঝতেই দেয়নি সকালে কত ভোরে উঠে সে তার সমস্ত দৈনন্দিন কাজ সেরে এক মুখ হাসি নিয়ে তার বিছানার পাশে গিয়ে দাঁড়ায়। আজও আসছিল, শেষ মুহূর্তে অপর্ণার ভাগের বাড়ির কাজের কিছু দায়িত্ব তার উপর পড়ায় একটু দেরি হয়ে গেল। হসপিটাল চত্বরে ঢুকে হাঁপাচ্ছিল সুব্রত। ঘাম মুছে একটু পরিপাটি হয়ে সে অপর্ণার সামনে ছোট্ট একটা গোলাপ নিয়ে অপু বলে ডাকতেই ভাবখানা এমন যেন ফুলটা খুঁজতে গিয়েই তার বড় দেরি হয়ে গেছে। রোগে জীর্ণ, অসুস্থ, মলিন মুখের বৃদ্ধা প্রেমিকার অভিমান, ভালোবাসার বহুদিনের পুরনো একটা নাম আর লাল গোলাপের ছোঁয়ায় চোখের জল হয়ে গড়িয়ে পড়ছে তার গালের শুকনো চামড়াকে সিক্ত করে। আমার সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার নমস্কার জানাই। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওগুলোকে একটু লাইক করবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।